রাজধানীর বাজারে বাড়ছে শীতের সবজির যোগান, সেই সাথে কমেছে দামও। বিক্রেতারা জানান কিছুদিনের মধ্যে আরও কমবে এসব সবজির দাম। তবে মৌসুম শেষে কিছুটা বাড়তি আলুর দাম। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুখবর আসছে সবজি চাষের। শীতের শুরুতেই বাহারি সবজি হাসি ফোটাচ্ছে কৃষকের মুখে। আগাম সবজি চাষ করছিলাম, আমরা বেচাকেনি শেষ এবং এর ফলনও ভালো আছে। মৌসুমের আগেই এমন সবজি চাষের সাফল্যে কিছুটা স্বস্তিতে রাজধানীবাসী। বাজারে অনেকটাই কমেছে শীতের সবজির দাম। গত সপ্তাহের 60 টাকার ফুলকপি আজ মিলছে 20 টাকা কমে। দাম মোটামুটি আর কি কিছুটা কমছে আর কি, কিন্তু আরো কমার দরকার। আমদানি মনে সামনে সিজন হবে লাগতেছে আর কি, এই সামনে আর কয়েকদিন, এক সপ্তাহ একবারে কমে যাবে। এই ফুলকপি আপনারা 10 টাকা দেয়। কমেছে শীতের আরেক জনপ্রিয় সবজি টমেটোর দামও। 2-1 সপ্তাহের মধ্যে এর দাম আরও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাছাড়া শীতের অধিকাংশ শাকসবজি বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামেই। তবে শসার দাম এখনও আকাশ ছোঁয়া। শসা শীতের শসা কম হয়, আর মনে করেন এটা এখন সিজন না, মনে হয় একটাই সিজন, মনে করেন দেশি শসাই, কিন্তু হাইব্রিড নাই, কিন্তু একটা মোকামি চলে, এগুলো দামটা একটু বেশি চলতেছে। টমেটো ভাইয়া 60 টাকা কেজি, আর আপনার কাঁচাটা আপনার 40 টাকা কেজি। টমেটো এই সপ্তাহে আর 15 থেকে 20 দিনের দাম কমে যাবে। গত সপ্তাহে সিম বিক্রি করছি 80 থেকে 100 টাকা, এই সপ্তাহে সিম বেচতে আছি 50 থেকে 60 টাকা। তবে ঊর্ধ্বমুখী আলুর দাম সাম্প্রতিক বৃষ্টিতে ফলন নষ্ট হওয়ায় দাম বৃদ্ধির কারণ বলে জানিয়েছেন বিক্রেতারা। 15 দিন আগে দাম কম ছিল, কেজিতে বাড়ছে 2 টাকা। কারণ আলু নাই, বৃষ্টিতে নষ্ট হচ্ছে। যে আলুটা বিছন আলুটা লাগাছিল, আলুটা নষ্ট হয়ে কারণ আলুটা দাম বাইরেছে। আজকে দেখছি 140, 120, এটা কারণটা ঠিক বুঝলাম না। হ্যাঁ, দাম আপনি আর 15 দিনই নিয়েছে, কমবে না। 15 দিনই মিলে থাকো। 2-1 সপ্তাহের মধ্যে সব সবজিরই দাম আরও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। সাতরাব্বি, চ্যানেল 24, ঢাকা।